ঈসা ইবনে মারিয়াম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, উনি দ্বিতীয় আসমানে আছে, উনি এখনো মারা যান নাই। আল্লাহ ওনাকে সরাসরি উঠায় নিয়ে গেলেন, তিনি দ্বিতীয় আসমানের মধ্যে আছে। তিনি কিয়ামতের আগ দিয়ে তিনি দুনিয়ার মধ্যে আবার আসবে। ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, দাজ্জালকে ধ্বংস করে দিবে। ওনার হাতে দাজ্জালের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। বিশ্বনবী বললেন, ঈসা ইবনে মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়াতে না আসবে, দাজ্জালের সাথে লড়াই না করবে, দাজ্জালের সাথে সে সংগ্রাম না করবে, দাজ্জালকে যতদিন পর্যন্ত ঈসা ইবনে মারিয়াম হত্যা না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। উনি কিন্তু নবী হয়ে আসবে না। উনি কি নবী হয়ে আসবে? উনি নবী হয়ে আসবে না। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবে। উনি দোয়া করলেন, আল্লাহ আমাকে শেষ নবী বানায়েন। আল্লাহ বললেন, না ঈসা, এটা দিয়ে দেওয়া হলো, এটা দিয়ে দেওয়া হলো, এটা দিয়ে দেওয়া হলো। খাতামুন নবিয়্যিন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার পরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবী হয়ে তো যেতে পারবো না, অন্তত ওনার উম্মত হিসাবে আমাকে পাঠায়েন, আমি ওনার উম্মত হিসাবে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াটা কবুল করলেন, তাই ওনাকে সরাসরি আসমানে উঠায় নিলেন। আবার উনি দুনিয়ার মধ্যে আসবেন, সরাসরি উনি প্রত্যাবর্তন করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, উনি মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওনাকে কবর দেওয়া হবে। তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হলো ঈসা আলাইহিস সালাম আবার আসবে।